নিজের পরীক্ষণ প্লটে ১৬২টি স্থানীয় জাতের ধান নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছেন কৃষক হাবিবুর রহমান। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পশ্চিম কৈখালী গ্রামের এই কৃষক ধান কাটার মৌসুমে বীজগুলো সংরক্ষণ করেন, দেন অন্যান্য কৃষকদেরও। কিন্তু আধুনিক হাইব্রিড ধানের যুগে হাবিবুর রহমানের এই স্থানীয় জাতের ধান জাত সংগ্রহ ও সম্প্রসারণের আগ্রহ কেন তৈরি হলো? আমাদের এই ধানগুলো আসলেই মা ধান, মূল যে ধানটা, এই ধানটা থেকে সংকরায়িত করে মূলত আমাদের ধান গবেষণা ইনস্টিটিউট বা আমাদের বিভিন্ন কৃষক পর্যায়ে যে ব্রিডিং বা সংকরায়িত করা হচ্ছে সব এই ধানগুলো নিয়ে। এই বীজগুলো, এজন্য এই মা বীজগুলোকে আমাদের অবশ্যই সংরক্ষণ করতে হবে। এই জাতগুলোর মধ্যে অনেক জাত আছে যেগুলো আমাদের এলাকার লবণাক্ততা, এলাকার জলবদ্ধতা এবং এই যে বৈরী আবহাওয়া সহনশীল। সবচেয়ে এই জাতগুলোর ভালো দিক সেটা হচ্ছে রাসায়নিক সার এবং রাসায়নিক কীটনাশক, রোগনাশক কোনো কিছু দেওয়া লাগে না। জলবায়ু পরিবর্তনের আমাদের এখানে যে প্রভাব, এর মধ্যে ঝড়, বন্যা, খরা, শীত, এই তিনটে মোটামুটি আমাদের কৃষির এই চারটে বেশি অংশই কৃষির সাথে সম্পৃক্ত। তো আমাদের এখানে অনেকগুলো জাত আছে যেগুলো অনেক লবণাক্ততা সহ্য করতে পারে, যে কারণে আমাদের এই জলবায়ুতে, এই মাটিতে এটা টিকে থাকতে পারে। আবার অনেক জাত আছে যেগুলো এই যে ঝড়, আমাদের এই কয়েকদিন আগে মন্থ হয়ে গেল, এখানে পড়ে গেছে বা পড়ে যেতে পারে, পড়ে যাওয়ার পরেও উচ্চ ফলনশীল ধানগুলো যে পড়ে গেলে যে আর মাথা উঁচু করতে পারে না, কিন্তু এই ধানগুলো নিজেতেই মাথা উঁচু করে এবং প্রায় 90% ফলন ঠিক রাখে। সেক্ষেত্রে উচ্চ ফলনশীল ধান 30% ফলনে নেমে যায়। সেদিক থেকে এই ধানটা ঝড়ের সঙ্গে মোকাবেলা করতে পারে। এছাড়া খরার ক্ষেত্রে অনেক ধান আছে যেগুলো বেশ আগাম ধান, যেগুলো আমরা ইচ্ছা করলে উঁচু জায়গায় বা যেসব জায়গায় পানির রসের কমতি থাকে সেক্ষেত্রেও এই ধানগুলো লাগানো যায়। তো সেদিক থেকে এ ধানগুলো আমাদের প্রাকৃতিক দুর্যোগের ভালোই সহনশীল। এবং হাইব্রিড যে বীজটা, এই বীজটা তো বীজ থেকে রাখাই যায় না, ওটা ওই একবারে কিনতে হয়, একবারই ফসল লাগাতে হয়, একবারেই শেষ। পরবর্তী বছর আবার কৃষককে টাকা নিয়ে দৌড়াতে হয় ওই দোকানে, ওই কোম্পানির কাছে। এতে করে চাষি সম্পূর্ণ সেই ফসলের প্রধান উপাদান বীজ, সেটা পরের কাছে জিম্মি হয়ে যায়। আর আমাদের এই বীজটা, এটা এমন একটা বীজ, যদি 10 বছর 20 বছর ধরে বীজ থেকে বীজ রাখা হয়, সেক্ষেত্রেও এর মৌলিকতা, এর গুণাগুণ ঠিক থাকে। 162 প্রকারের ধান লাগিয়েছি। আর ওপাশে আমি বিরি 51 লাগিয়েছি। তো এই বিরি 51 যে ধানটা লাগিয়েছি, ওই ধানটা উদ্ভাবন করতে কিন্তু আমার এই ধানটাই, এই 162 জাতের এই স্থানীয় জাতের ধান, এটাই কিন্তু প্রয়োজন হয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে লবণাক্ততা বৃদ্ধি ও ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ এবং উচ্চ ফলন, সবগুলো বিষয়েরই সমাধান আছে স্থানীয় জাতেই। তাই হাবিবুর রহমানকে সহযোগিতার পাশাপাশি তার এই কাজকে গুরুত্বের সাথেই দেখে বাংলাদেশ রিসার্চ সেন্টার ফর ইন্ডিজিনাস নলেজ বার্ষিক। আসলে এই যে জাত, স্থানীয় জাত, এই জাতগুলো যদি না থাকে তাহলে আমাদের গবেষণার কথা বলি, আমাদের হলো পরিবেশের কথা বলি, আমাদের খাদ্য নিরাপত্তার কথা বলি, আমাদের জলবায়ু পরিবর্তন এবং অভিযোজনের কথা বলি, সেটা কিন্তু আসলে হুমকির মুখে পড়বে। সামগ্রিকভাবে আমাদের খাদ্য নিরাপত্তাটা আসলে হুমকির মুখে পড়বে। স্থানীয় নানা সীমাবদ্ধতা কাটিয়ে খাদ্য উৎপাদনে স্থানীয় জাত সংরক্ষণের বিকল্প নেই বলে মনে করেন এই কৃষি বিজ্ঞানী। স্থানীয় ধরেন আপনার প্রতিকূল সহিষ্ণুর, এই যে দক্ষিণাঞ্চলের যে সাতক্ষীরা বিশেষ করে, এখানে যে লবণাক্ততা একটা কৃষির চ্যালেঞ্জ, তারপরে জলবদ্ধতা একটা কৃষির চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলায় এখানে স্থানীয় যে জাতগুলো আছে, সেখান থেকে আমরা ওই যে মিউটেন্ট লাইন পেলাম, এখানে আবার ক্রসিং করে এই বৈশিষ্ট্যগুলো যদি আমরা উচ্চ ফলনশীল জাতের মধ্যে ঢুকাতে পারি, তাহলে যে জাতটা হবে সেই জাতটা আমাদের উচ্চ ফলনও হলো এবং আমাদের যে সাতক্ষীরা অঞ্চলের যে চ্যালেঞ্জ কৃষির ক্ষেত্রে, সেইটা মোকাবেলা করে কৃষকও অধিক ফলন পেল। এটাই আমাদের জাতীয় পর্যায়ে যে হলো খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে বিশেষ ভূমিকা রাখছে। উচ্চ ফলনের প্যারাডাইম দিয়ে করে নতুন একটা যে F1 জেনারেশন, তাকে হাইব্রিড বীজ বলে। কিন্তু এই হাইব্রিড বীজ থেকে আর মানে ওইটাই যে ফলনটা পাবো, এরপরে আর ওইটা বীজ রাখা যায় না। কিন্তু কৃষক এই সচেতনতার অভাব, সে মনে করে বীজ আমি রাখতে পারবো না,
বীজটা কোয়ালিটি মেনটেন করতে পারবো না। কিন্তু আমাদের কৃষি বিভাগ বা গবেষণা প্রতিষ্ঠান আমরা যদি কৃষকদেরকে একটু বীজ রাখার যে প্রক্রিয়াকরণ, সংরক্ষণ, এগুলো যদি একটু প্রশিক্ষণ দিই, তাদেরকে সচেতন করি, তাহলে ইনশাল্লাহ আমার মনে হয় ইনব্রিড জাতের বীজ কৃষকরা নিজেরাই তৈরি করতে পারবে, নিজেরা তার চাহিদা মেটাতে পারবে এবং বাজারও বিক্রি করতে পারবে। বৈশ্বিক ভূরাজনীতিতে তেল, গ্যাস ও খাদ্যশস্যের পর বীজও যে একসময় গুরুত্বপূর্ণ নিয়ামক হয়ে উঠবে তা সহজেই অনুমেয়। এমতো অবস্থায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা করে খাদ্যশস্য উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে স্থায়িত্বশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে স্থানীয় জাতের বীজ সংরক্ষণ ও সম্প্রসারণের উদ্যোগ নেবে রাষ্ট্র, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। শেখ তানজির আহমেদ, বাংলা নিউজ 24, সাতক্ষীরা।